আসসালামাইকুম। ইলেকট্রনিক্স ইলেকট্রিক্যাল কাজে জন্য মাল্টিমিটার একটি গুরুত্বপূর্ণ ডিভাইস। যে কোনো কিছু পরিমাপ করার যন্ত্র হলো মাল্টিমিটার। আর যে মাল্টিমিটার দিয়ে একাধিক রাশিকে পরিমাপ করা হয় তাহাকে ডিজিটাল মাল্টিমিটার বলা হয়। আর আমার কাছে একটি সানো কোম্পানির ডিজিটাল মাল্টিমিটার রয়েছে। এটার মডেল হলো CD800a। তো এটা কীভাবে পরিমাপ করতে হয়, কীভাবে ব্যবহার করতে হয়, তো এইটা আপনাদেরকে দেখাবো যে মাল্টিমিটার কীভাবে ব্যবহার করতে হয়। তো এখন এটি হলো সিলেক্টর সুইচ, এটা দিয়ে বিভিন্ন রেঞ্জে আমরা সিলেক্ট করতে পারবো এটা দিয়ে। এখন দেখেন মিটারটা আমার ডিসিতে চলে আসছে। এই সিলেক্ট করার সঙ্গে সঙ্গে এই ঘাটে আসার সঙ্গে সঙ্গে আমার এখানে ডিসি ভোল্টেজ চলে আসছে। তো আমি যদি এসি ভোল্টেজ চেক করতে চাই সেক্ষেত্রে আমাকে এই সিলেক্ট করতে হবে, এসিতে চলে আসছে। আবার যখন ডিসি পরিমাপ করব তখন আমাকে এই সিলেক্ট দিয়ে ডিসিতে নিয়ে যেতে হবে। এটা তো এটা গেল। এখন পরবর্তীতে দেখেন এখানে প্রথম আছে রেজিস্টার, দ্বিতীয় রেঞ্জে আসলাম। এখানে আছে কি, এখানে আছে হোমস, মেগা হোমস মানে রেজিস্টার। এখানে রেজিস্টার, তারপরে সিলেক্ট করে দিচ্ছি। এখানে আছে কি ডায়োড, দেখতে পাচ্ছেন ডায়োড পরিমাপ করার। তারপরে সিলেক্ট করে দিচ্ছি। এখানে আছে কি বার্জার, যে কোনো তারের এখানে বার্জার আছে। তারপরে কি এখানে আছে ক্যাপাসিটার পরিমাপ করার জন্য। যেহেতু এই রেঞ্জগুলো, এখন পরের এটা হলো ফ্রিকুয়েন্সি। আপনারা জানেন আমাদের বাংলাদেশে 50 হার্টজ। তো এই মিটারে সুন্দর আপনি ফ্রিকুয়েন্সি মাপতে পারবেন, পরিমাপ করতে পারবেন। আর লাস্টের দিকে আছে আপনার এম্পিয়ার। এখানে আছে যে এম্পিয়ার দেওয়া আছে 400 মিলি এম্পিয়ার। তো আসলে এই মিটার দিয়ে এম্পিয়ার পরিমাপ না করাই ভালো, কারণ ওখানে ক্লাম্পার মিটার ইউজ করাই বেটার। কারণ এখানে 400 মিলি এম্পিয়ার, মানে সামান্য এম্পিয়ার। এখন আবার অফ করলাম মিটারটি, অফ করে এখন আবার এখানে আসলাম, দিলাম। এখন আমার হচ্ছে ডিসিতে চলে আসছে। তো এখানে আমি একটি পাওয়ার সাপ্লাই নিয়েছি, এখানে ইনপুট দিয়েছি দেখতে পাচ্ছেন। তো ইনপুটে আমার এখানে আছে এসি ভোল্ট। এখানে এসি ভোল্ট আছে। তো আমার তো এখানে যেহেতু এখানে ডিসিতে দেওয়া আছে, মিটার ডিসিতে, এখন আমাকে এখানে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করলাম, করে দেখতে পাচ্ছেন, লক্ষ্য করুন আমি এসি আমার 232-31 ভোল্ট মানে ভোল্টেজটা শো করতেছে, এসি ভোল্টেজ শো করতেছে। এখন যদি আমি ডিসি মাপি, আবার আমাকে এই সিলেক্টর দিয়ে ডিসিতে যেতে হবে। এখন আমি ডিসি ভোল্টেজ চেক করব। এই যে ডিসিতে দিয়েছি। এখন দেখেন আমার এখানে ডিসি 12 ভোল্ট আছে। হ্যাঁ, এই মিটারে একটি ভালো একটা দিক দেখেন, আমার কিন্তু মাইনাস দেখাচ্ছে এখানে, লক্ষ্য করছেন আমার এখানে মাইনাস শো করতেছে। কারণ এই আমার পজিটিভ আর যে নেগেটিভ আমার উল্টা হয়েছে, উল্টা হয়েছে। তখন আমি এখন ঘুরে যদি দেই, এখন যদি দেই, দেখেন এবার দেখেন মাইনাস আর নেই। তার মানে আমার পজিটিভে আছে, নেগেটিভে আছে। এটা একটা ভালো দিক। যে অ্যানালগের ক্ষেত্রে সেটা হবে না, ওটা আপনার কাটা উল্টা দিক ঘুরে যাবে, মিটার নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে অ্যানালগের দিকে ক্ষেত্রে। তো ডিজিটাল ক্ষেত্রে এটা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে না, ভুল হলেই আপনার মাইনাস শো হবে। কখনো যদি আপনি নেগেটিভ পজিটিভ আপনার ভুল ধরে থাকেন, সেক্ষেত্রে আপনার মাইনাস শো হয়ে যাবে। এই হলো আপনার, দেখতে পাচ্ছেন এখানে আমি এসি ভোল্ট দিয়েছি। এখন আপনি যদি এটাকে হোল্ড করতে চান, স্থির রাখতে চান, সেক্ষেত্রে এখানে হোল্ডে ক্লিক করলেই এটা স্থির হয়ে যাবে। এখন মিটার না লাগালেও হয়ে যাবে, এটা স্থির থেকে যাবে যে আপনার 233 ভোল্ট। হ্যাঁ, আপনার লক্ষ্য করুন এখানে মেগা হোমস আছে রেজিস্টার। তো রেজিস্টার আমরা কী রেজিস্টার এখানে চেক করতে পারবো। তো এখানে কিছু আমি রেজিস্টার নিয়েছি, যেমন এই রেজিস্টার আছে, সিরামিক স্টেট আছে। মানে এই রেজিস্টারগুলো আপনি এখানে চেক করতে পারবেন। মানে চেক করার জন্য এই রেজিস্টারগুলো এতে চেক করতে পারবেন, চেক করার জন্য। তারপরে দ্বিতীয়, এখন সিলেক্ট করে আমি ডায়োডে নিয়ে আসতেছি। ডায়োডে আপনি চেক করতে পারবেন ডায়োড, ট্রানজিস্টর, মসফেট, আইজিবিটি, এই ডায়োড রেঞ্জে চেক করার জন্য। তারপরে যেটা আছে আমার হলো
বার্জারে যে কোনো কয়েল চেক করতে পারবেন, আবার তার ঠিক আছে কিনা সেটা চেক করতে পারবেন। হ্যাঁ, এখন দ্বিতীয়ত আমার ক্যাপাসিটার পিএফ এই রেঞ্জে আপনারা চেক করতে পারবেন, ক্যাপাসিটার পিএফ এখানে চেক করার জন্য। আর ধন্যবাদ সকলকে আমার ভিডিওটি দেখার জন্য। আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।